ভারত আওয়ামী লীগের পিছনে কিন্তু ট্যাগ লাগানো রয়েছে, জামাত ইসলামের পিছনে কিন্তু একটা ট্যাগ লাগানো হয়েছে, তারা পাকিস্তানি দালাল, আরেকটা দল হচ্ছে ভারতের দালাল। কিন্তু বিএনপি হচ্ছে এই দেশের দল, এই দেশের গণমানুষের দল এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ করে সরাসরি উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং সরাসরি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। সংগ্রামী নেতৃবৃন্দ, কাজেই কেউ যদি বড় কথা বলে, বড় কথা তাদেরকে মানায় না। আজকে আওয়ামী লীগ কি বলে? স্বাধীনতার পক্ষের শক্তি। এই স্লোগানটা যদি বাদ দেয়, আওয়ামী লীগের কোন রাজনীতি আছে? আওয়ামী লীগের এই দেশের বাড়িতে কোন রাজনীতি না। আর জামাতি ইসলাম, ইসলাম যদি বাদ দেয়, ইসলাম যদি বাদ দিয়ে শুধু জামাত পার্টি এই নিয়ে যদি আসে, তাদেরও রাজনীতি যদি থাকবে। মানে ইসলাম ধর্ম আমাদের সকলের, এটাকে কেউ ব্যবহার করে সুবিধার আদায় করুক, এটা আমরা চাই না। বাংলাদেশের মানুষকে মোটিভেশন করেন, জনগণকে মোটিভেশন করেন। জনগণ যদি আপনাদের পক্ষে সায় দেয়, সামনে নির্বাচন হবে, নির্বাচনে আসেন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, আমরা মেনে নেব। সরকারে যাওয়ার পর কি কি সংস্কার করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। নির্বাচন অবশ্যই হতে হবে, কারণ এই দেশের মানুষ 18 বছর থেকে ভোট দিতে পারে নাই, মা বোনেরা ভোট দিতে পারে নাই। আজকে এখানে অনেক মহিলা এখানে এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের কুমসুমগণ তার নেতৃত্বে অনেক মহিলা এসেছেন, পৌরসভা থেকে অনেক মহিলা এসেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা এসে আমাদের এই মিছিলের সাথে সঙ্গ দিয়েছেন। মাহফুজা সহকারে এই মুহূর্তে আমার নাম অনেকের জানা নেই। আমি মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকে সময় শেষ। পীরগঞ্জের এবং রাজশঙ্করে কিছু কিছু দুষ্ট চক্র যারা ফেসবুকে দেখে যে জাহিদুর রহমান তো শপথ গ্রহণ করছিলেন, আরে আমি শপথ গ্রহণ করছি, আমার শপথ প্রত্যাহার হয়েছে। এটা তো বলেন না যে জাহিদুর রহমান 1 বছর আগে নিজের স্বার্থ ত্যাগ করে পদত্যাগ করেছিল। আমি সর্বপ্রথম ঘোষণা দিয়েছিলাম সেই 10 লক্ষ লোকের যে সমাবেশ হয়েছিল ঢাকায়, যে আমি পদত্যাগ করলাম দলের স্বার্থে। এইটা কিন্তু কেউ বলে না। যেসব বন্ধুরা আমার দেখেন যে উনি তো মানে শপথ গ্রহণ করেছিলেন, তাতে ওনাকে যেন নমিনেশন না দেওয়া হয়। আমি জানি যে 2-1 জন তারা এগুলো করতেছে, আমি জানি, কিন্তু তাদেরকে আমি অনুরোধ করবো যে পাশাপাশি এটাও দেখেন যে উনি দলের স্বার্থে, দলের নির্দেশে 1 বছর আগেই উনি ক্ষমতা থেকে পদত্যাগ করেছিলেন। আজকে আরেকটা জিনিস, আমি রাজনীতি করি আপনাদেরকে নিয়ে, 46 বছর যাবৎ 3বার পরাজিত হয়েছি, 4র্থবারে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। আজকে আমি একটি কথা আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা কি চান যে সামনে আমি নমিনেশন চাইতে যাবো? যদি আপনারা বলেন যে না, আপনি চান না, আমি যাবো, আমি যাবো আমি আপনাদের ভালোবাসা পেয়ে আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না। এখানে অনেক পুলিশ এজেন্ট রয়েছে যারা সেই সময় ক্ষতি হয়েছে, মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, কেন্দ্রে থাকতে পারে নাই, তাদেরকে আমি কিছু দিতে পারি নাই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যেসব ভাইদেরকে যারা গত নির্বাচনে লাঞ্ছিত হয়েছিলেন। তাকে বক্তব্য আর দীর্ঘায়িত না করে সামনের নির্বাচনের জন্য আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এরপরে আমরা জেলা সহ এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রত্যেকটা ইউনিয়নে আমরা ইউনিয়ন কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে বসে প্রত্যেকটা ইউনিয়নে আমরা প্রোগ্রাম দেব। ইউনিয়নে একটি করে জনসভা হবে। এই কাজে আমরা খুব তাড়াতাড়ি আমরা শুরু করে দেব। আজকে আমি আবারও আমার এই আন্দোলন করতে গিয়ে আজকে আমরা এই যে সমাবেশ করতে পারছি কাদের জন্য? আজকে আমার ছাত্র জনতা, আমার বিএনপির ছেলেপেলে, ছাত্র দল, যুব দল, যারা জীবন দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, সেসব মানে ভাইরা যারা নিহত হয়েছেন, আমরা তাদের আত্মার ভাগ প্রয়োগ করি এবং যারা অসুস্থ রয়েছেন, এখনো চিকিৎসা নিচ্ছেন,
আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করে দেন এই আহ্বান রেখে এবং সবারই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।